জয় শনিদেব। আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে মিথুন রাশির চরিত্র, তার জন্ম থেকে মৃত্যু অবধি যে ঘটনাগুলি ঘটে থাকে এবং তাদের চরিত্র কেমন হয় এবং সন্তান জীবন কেমন হয়, কর্মজীবন কেমন হয়, ভাগ্য কেমন হয়, বিবাহিত জীবন কেমন হয়, এই সবগুলি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, চ্যানেলটি যেহেতু নতুন, যার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আপনাদের সঙ্গে মিল থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন। লাইক করে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে একটু শেয়ার করে দেবেন। মিথুন রাশি, রাশি চক্রের 3 নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি এবং এই রাশির স্বামী হচ্ছে বুধ। বুধকে যুবরাজ বলা হয়। বুধ হচ্ছে সবসময় বাচ্চা, একটা বাচ্চার স্বভাব বা বালক ধরা হয়। তো যাদের মিথুন রাশি তারা অত্যন্ত কিন্তু চঞ্চল, দুরন্ত এবং বুদ্ধিমান, খুব চালাক। ছোটবেলায় যদি দেখা যায় তাহলে পরে ছোটবেলায় কিন্তু এদের অ্যাকচুয়ালি জেদ থাকে। জেদটা কিন্তু বেশিক্ষণ থাকে না। যেরকম ধরেন আপনি কোথাও ঘুরতে নিয়ে গেছেন, তো সেখানে গিয়ে একের পরে এক বায়না করতেই থাকবে এবং সে বায়না যখনই সে জিনিসটা পেয়ে যাবে তার কিছুক্ষণ পরে কিন্তু ভুলে যাবে সে। যে লং টাইম সে বিষয়টা নিয়ে কান্নাকাটি করা বা জেদ ধরে থাকা সেরকম না। একটার পরে একটা বায়না তাদের করতেই থাকে আর সেই জিনিসগুলি পেলে সেগুলো তাদের কিন্তু ভুলে যায়। এই যে চঞ্চলতা একটা স্বভাব এবং বাচ্চার যে একটা স্বভাব, এদের মোটামুটি কিন্তু সব বয়সের মধ্যেই এই একটা বাচ্চার স্বভাব কিন্তু দেখা যায়। তাদের মধ্যে খুব চতুরতা দেখা যায়, চালাক, অতিরিক্ত চালাক, এরম বুদ্ধিমান হয়ে থাকে। যদি ব্যাংকের মধ্যে জব করে বা সেলসম্যান যদি যায় সেলসম্যানের মধ্যে, তাহলে পরে ভীষণ কিন্তু এরা উন্নতি করতে পারে, কারণ এরা মানুষকে গুছিয়ে বলতে পারে এবং সবসময় দেখবেন যে এদের মুখে একটা হাসি লেগেই আছে, খুব ভালো লাগে যার জন্য। এবার যদি সন্তান জীবন দেখা যায় এদের, তাহলে পঞ্চম লর্ড হচ্ছে শুক্র। তো শুক্র হচ্ছে শৌখিনতার কারক। এদের যে সন্তান হয় সবসময় দেখবেন যে শৌখিন টাইপের, পড়াশোনায় মোটামুটি ভালোই হয়, কিন্তু এরা শৌখিন টাইপের একটু হয়ে থাকে। যদিও বা সেটা লগ্নের উপরে বেশ করে বলতে হয়, কিন্তু রাশির সঙ্গে যদি দেখা যায় তাহলে পরে যেহেতু শুক্র, তো শুক্র যার জন্য এরা কিন্তু একটু সাজুগুজু করা, একটু ভালো খাবো ভালো পড়বো এরকম ধরনের কিন্তু সন্তানরা, এদের সন্তানরা বুদ্ধিমান হয়ে থাকে, পড়াশোনায় ভালোই হয়ে থাকে। এবার যদি এদের বিবাহিত জীবনটা দেখা যায় তাহলে এদের 7th লর্ড হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি কিন্তু দেবতাদের গুরু। তো যদি কোনো আহ, মিথুন রাশির ব্যক্তি মনে করে যে তাদের লাইফ পার্টনার কিছু লুকাবে, লুকিয়ে কাজ করবে, তাহলে সেটা কিন্তু পারবে না, ধরা পড়ে যাবে। কারণ এরা চালাক, চতুরতার মধ্যে চলে মিথুন রাশি, আর এদের যে লাইফ পার্টনার সে কিন্তু সততার সঙ্গে চলে। তো আপনি যতই চালাক চতুরি করেন, আপনি কিন্তু আপনার লাইফ পার্টনার কাছে ধরা পড়ে যাবেন। এবং বিবাহিত জীবন যদি এরা কোনো সময় চালাকিগিরি না করে তাহলে পরে এদের বিবাহিত জীবন কিন্তু খুবই ভালো হয়। ভাগ্যের মালিক হচ্ছে শনি। শনির পজিশন যদি জন্মছকে খুব ভালো থাকে তাহলে এরা খুব তাড়াতাড়ি সাকসেস পায়। আর যদি একটু শনির পজিশনটা খারাপ থাকে তাহলে একটু লেটে কিন্তু এদের ডেভেলপটা দেখা যায়। এবং এদের যে চতুরতা এবং কথায় কথায় কিন্তু এরা যুক্তি নিয়ে কথা বলে সবসময়, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেয়াল করবেন যে এদের মধ্যে যে বাচ্চার স্বভাব বা চতুরতা, একটা খামখেয়ালি আচরণ, এই আচরণগুলো কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু মুছে যায় আস্তে আস্তে। কর্মজীবন যদি দেখা যায় এদের কর্মজীবন, তাহলে পরে এদের সেভেন্থ লর্ড যেরকম হচ্ছে আপনার বৃহস্পতি,
সেরকম কিন্তু আমার 10th লট অর্থাৎ 10ম ঘরের মালিকও কিন্তু বৃহস্পতি। এরা যদি সততার সঙ্গে কোনো কর্ম করে থাকে বা সেবামূলক যদি কোনো কর্ম করে থাকে, তাহলে পরে এরা উন্নতি করতে পারে। এবং ব্যাংক, সেলসম্যান, এবং যদি এরা ইন্টারনেট যুক্ত কোনো কাজ করে থাকে, ইন্টারনেটের সঙ্গে অনলাইন বিজনেস, এগুলি যদি করে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এরা জীবনে উন্নতি করতে পারে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।